মক্কার জমিনে কাফের মুশরিকদের অত্যাচারে মুসলমানগণ একেবারে অতিষ্ঠ আর থাকতে পারছেন না। নবী পাক সকলকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন, যাও যাও সকলে হিজরত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাসূল এসে বলতে লাগলেন, ও আবু বকর, তুমি হিজরত করবে না, তুমি একটু অপেক্ষা করো, কারণ আমার জন্য হিজরতের অনুমতি আসতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার সাথে সাথে আবু বকর তিনি বললেন, আমি আমার হিজরতের প্রস্তুতিটাকে ওখানেই বন্ধ করে দিলাম। আমি রাসূলের সাথী হবার নিয়াতে আমি আর হিজরত করলাম না। এমন করে যেতে যেতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাস পরে আমার ঘরে এসে হাজির। আবু বকরের ঘরে গিয়ে ডাক দেয়, ও আবু বকর। সাথে সাথে দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাসূল আমার আবু বকরকে বলতে লাগলেন, ও আবু বকর, চলো চলো হিজরত করতে হবে। আল্লাহ রাসূল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হিজরত করলেন, দুজনেই হিজরত করলেন রাতের বেলা তারা রাস্তায় চলতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে যায়। যেতে 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 কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডান দিক দিয়ে হাঁটতে থাকে। আবার যেতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাম দিক ধরে হাঁটতে যায়। আবার কখনো যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটে। এমন করে কখনো কখনো যেতে যেতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে সামনে হাঁটতে থাকে। আল্লাহ রাসূল যখন দেখলেন আবু বকর সামনে সামনে হাঁটছে, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কেন তুমি সামনে সামনে হাঁটছো? কারণ উস্তাদের আগে যদি ছাত্র হাঁটে এটা বেয়াদবি, পীরের আগে যদি মুরিদ হাঁটে এটা বেয়াদবি, আলেম ওলামার সামনে যদি কোনো সাধারণ হটকারিতার সাথে যায় এটা বেয়াদবি। যখন সামনে যাচ্ছেন নবী পাকের সামনে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর সামনে সামনে হাঁটছো কেন? একবার ডানে একবার বামে একবার পিছনে আবার সামনে হাঁটছো কেন? ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন সেদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর আপনার সাথে চলছি। আমার যেতে যেতে কখনো মনে হয় যে কাফেররা আপনাকে ডান দিক দিয়ে আক্রমণ করতে পারে, কাফেররা আপনাকে ডান দিকে দিয়ে পাথর ছুটতে পারে, তীর মারতে পারে, বর্ষার আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যেতে যেতে মনে হয় কাফেরেরা কখনো আপনার বাম দিক দিয়ে আক্রমণ করতে পারে। আমি আবু বকর এই মনে করে বাম দিক দিয়ে হাঁটতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার যেতে যেতে মনে হয় কাফেররা আপনাকে পিছন দিক দিয়ে তীর মারতে পারে, কাফেররা আপনাকে পিছন দিক দিয়ে পাথর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এটা মনে করে আমি আবু বকর আপনার পিছনে পিছনে হাঁটতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেয়াদবি মাফ করে দেবেন, আমার বেয়াদবিটাকে আপনি মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ। আবার কখনো কখনো যেতে যেতে আমার মনে হয় কাফেররা আপনাকে সামন দিকে দিয়ে
আক্রমণ করতে পারে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে সামনে থেকে পাথর মারতে পারে, সামনে থেকে তীর ছুঁড়তে পারে, সামনে থেকে বর্ষার আঘাত করতে পারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাফেররা তীর মারবে, আমি আবু বকরের শরীরে লাগবে, কাফেররা পাথর মারবে, আমি আবু বকরের শরীরে লাগবে, কাফেররা বর্ষার আঘাত করবে, আমি আবু বকরের শরীরে লাগবে ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তীরের আঘাতে, কাফেরদের বর্ষার আঘাতে, কাফেরদের পাথরের আঘাতে আমি আবু বকরের শরীর ঝাঁঝরা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের শরীর রক্তে রক্তাক্ত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, তবু আপনার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দেব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গায়ে পাথরের আঘাত লাগুক, তীরের আঘাত লাগুক, তবু আপনার গায়ে আমি একটা পাথরের আঘাত লাগতে দেব না। কি ভালোবাসা ছিল তার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে আবার চলতে লাগলেন, এই বলা কওয়া করে আবার চলতে লাগলেন। আল্লাহ রাসূল আমার আবু বকর আর আল্লাহ রাসূল যখন সাওয়ার গুহার কাছে চলে আসলেন, এসে বলতে লাগলেন, ও আবু বকর, এখানে আমরা অবস্থান করব, এখানে আমরা রাত কাটাবো, এই গুহায় আমরা এখানে আমরা থাকব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এখনই গুহায় প্রবেশ করবেন না, আপনি গুহায় এখনই প্রবেশ করবেন না, আমি আগে গুহার মধ্যে যাব, গুহার ভিতরে গিয়ে আগে গুহাটাকে সাফ করব, সাপ বিচ্ছু কিছু যদি থাকে আমি আবু বকরের উপরে কামড়া সাপ আমার উপরে আক্রমণ করুক ইয়া রাসূলুল্লাহ, তবু পরিষ্কার না করা পর্যন্ত আপনাকে আমি প্রবেশ করতে দেব না, আপনি একটু বাইরে একটু দাঁড়িয়ে থাকুন, বাইরে দাঁড়িয়ে থাকুন, আগে আমি সাফ করি গুহাটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বলে গুহার মধ্যে গেলেন, গিয়ে সব পরিষ্কার করলেন, গুহার চালাগুলো গর্তগুলো নিজের কাপড় দিয়ে এক এক করে সব বন্ধ করতে লাগলেন, কিন্তু একটা গর্ত খালি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর কোনো কাপড় ছিল না, দেওয়ার মতো কাপড় ছিল। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এবারে ভিতরে আসুন, আপনি এবারে ভিতরে চলে আসুন। আল্লাহ রাসূল আমার গুহার মধ্যে যখন গেলেন, আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়ে যে গর্তটি খালি ছিল নিজে চেপে দিলেন, পায়ের গোড়ালি দিয়ে চেপে দিয়ে রাখলেন, আর নিজের উরুটা বিছিয়ে দিয়ে রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার উরুতে মাথা রেখে একটু ঘুমান, আপনি একটু বিশ্রাম করেন, আরাম করেন। আল্লাহ রাসূল আবু বকরের উরুতে মাথা রাখার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূলের কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায়, আবু বকরের দিকে তাকিয়ে দেখে আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, ওই পানিতে রাসূলের ঘুম ভেঙে যায়, ওই পানি একটা রাসূলের চেহারা মোবারকে পড়েছে। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও বাবা আবু বকর, কাঁদছো কেন বাবা, কাঁদছো কেন? বাড়ির কথা কি মনে পড়েছে বাবা? দেশের কথা কি মনে পড়েছে? তোমার সন্তানের কথা কি মনে পড়েছে আবু বকর, এই জন্য কি কাঁদছো? আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 না, আমার দেশের কথা মনে পড়েনি, আমার সন্তানদের কথা মনে পড়েনি, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই জন্য কান্না করছিলাম ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ যাবত এই গর্ত দিয়ে একটা সাপ আমাকে দংশন করছে ইয়া রাসূলুল্লাহ ওই সাপের কামড়ে সাপের বিষের কারণে আমি আবু বকরের পাটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ যন্ত্রণার জ্বালা সহ্য করতে না পেরে আমি আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন আমার চোখের পানিতে আপনার ঘুমটা ভেঙে গেল আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন ও বাবা আবু বকর তুমি তোমার পাটা গর্ত থেকে তোলো আল্লাহ রাসূল দেখলেন পাটায় সাপের কামড়ে সাপের বিষে রক্তমিল বন্নের হয়ে গিয়েছে আল্লাহ রাসূল আমার নিজের থুতু মোবারক নিয়ে ওই কামড়ানোর জায়গায় লাগিয়ে দিলেন সাথে 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 আবু বকরের বিষ সাথে সাথে পানি হয়ে গেল সুবহানাল্লাহ ওই গর্ত থেকে একটা সাপ বেরিয়ে আসলো একটা সাপ বেরিয়ে আসলো ওই সাপটা যখন বেরিয়ে আসলো আল্লাহ রাসূল বলতে লাগলেন ও সাপ তুমি আমার আবু বকরকে কেন কামড়ালে বাবা কামড়ালে কেন আমার আবু বকরকে কামড়ালে কেন আমার আবু বকরকে কেন ব্যথা দিলে ওই সাপ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ থেকে 100 বছর পূর্বে একটা আসমানি কিতাবের দর্স চলছিল আমি তখন ওই আসমানি কিতাবের দর্স যেখানে চলছিল তার পাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে শুনতে পেলাম একটা কথা যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করবেন আর হিজরত করবেন আর এই গুহায় তিনি রাত অতিবাহিত করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার এই সাহাবী বড় জানেন আমি সেই 100 বছর আগে শুনে ওই 100 বছর থেকে এই গুহায় অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ এই গুহায় অসংখ্য গর্ত করে রেখেছি অসংখ্য গর্ত করে রেখেছি যেখান থেকে আপনাকে কাছে পাবো মাথাটা তুমি আপনার নূরানি চেহারাটা দেখবো একবার ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখে আমি সাপ আমার জীবনটাকে ধন্য করে নেব কিন্তু আপনার এই সাহাবী বড় চালে আপনার সাহাবী এই গর্তগুলো সব বন্ধ করে দিয়েছে সব বন্ধ করে দিয়েছে এমন কি একটা গর্ত তিনি কাপড় পান্ডি বলে নিজের পাপ দিয়ে চেপে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আজ 100 বছর ধরে অপেক্ষা করছি আপনাকে একটা নজর দেখব কিন্তু আপনার এই সাহাবী পা দিয়ে গর্ত চালা বন্ধ করে রেখে দিয়েছে আমি আপনার ইশকের জ্বালা আর সহ্য করতে পারছিলাম না ইয়া রাসূলুল্লাহ এখন যদি আপনাকে না দেখতে পাই 100 বছরের অপেক্ষা আমার বৃথা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার ইশকের জ্বালা সহ্য করতে না পেরে আমি আর থাকতে না পেরে আপনার প্রিয় সাহাবী আবু বকরের পায়ে একটু কামড়ে দিয়েছি আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম ঘটনা প্রসঙ্গ করে এসেছিল বলে বললাম যে সাপ আমার রাসূলকে মুহাব্বত করত নাকি বলে কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী পাককে কতটা মুহাব্বত করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের পাথর নিয়ে পাথরের আঘাত খাবেন তীরের আঘাত খাবেন বর্ষার আঘাত খাবেন রাসূলের গায়ে আঘাত লাগতে দেবেন না এমন কি গুহার মধ্যে রাসূলের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য সাপের দংশন সাপের কামড় খাচ্ছেন তবুও গর্ত থেকে কিন্তু পা তোলেন এটা ছিল মুহাব্বত এটা ছিল ভালোবাসা ও জানেরা
ও যুবকেরা, ও মুরব্বি আব্বারা, ভালো করে শুনে রেখে দেন, কটা কথা বলবো আল্লাহ রাসূলের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারা একেবারে জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা বাসর ঘরে আছেন, এমন সময় কানে সংবাদ আসলো উহুদের ময়দানে নবী পাক শহীদ হয়ে গিয়েছে। একটা গুজব রটে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর থাকতে পারলেন না, বিবিকে বলতে লাগলেন, বিবি তরবারিটা দাও, আমার রাসূল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গিয়েছে, কাফেরেরা নাকি আমার রাসূলকে শহীদ করে দিয়েছে। হানজালার বিবি বলতে লাগলেন, স্বামী গো, আপনি যুদ্ধে যাবেন ঠিক আছে, কিন্তু আপনার উপরে তো গোসল ফরজ, আপনি একটু গোসলটা করে যান। হানজালা বলতে লাগলেন, রে বিবি, কিসের গোসল? যে জমিনে নবী নেই সে জমিনে আমি হানজালার আর কোনো দাম নেই, আমি হানজালার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। এমন করে উহুদের ময়দানের দিকে হানজালা ছুটলেন। এমন করে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল আমার সাহাবাদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, শহীদের লাশগুলো এক জায়গায় রাখো, সাহাবায়ে কেরাম যখন শহীদদের লাশগুলো এক জায়গায় রাখছিলেন আর গণনা করছিলেন, গণনা করে দেখতে পেলেন 70টার মধ্যে 68টা লাশ পাওয়া যাচ্ছে, আর 2টো লাশ পাওয়া যাচ্ছে না। 2টো লাশ পাওয়া যায় না। একটা হলো আল্লাহ রাসূলের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হানজালার লাশ। এমন সময় সাহাবায়ে কেরাম যখন একেবারে হতবাক হয়ে গেলেন, লাশগুলো কোথায় গেল, হানজালার লাশটা কোথায় গেল? এমন সময় পিছন থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে একটা অনুরোধ। আমার স্বামী যুদ্ধে এসেছিল, হানজালা যুদ্ধে এসেছিল, শহীদদের লাশ কিন্তু গোসল দেওয়া হয় না, বিনা গোসলেই শহীদদের লাশ দাফন করা হয়। ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী হানজালা, তিনি জানাবাত অবস্থায় ছিলেন, তাকে একটু গোসল দেবেন, তার উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাসূল হানজালার লাশ তো কেউই পায় না, কেউ দেখতে পায় না, সকলে চারিদিকে খোঁজাখুঁজি করছে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী হানজালার লাশের গোসল দিতে হবে না। হানজালার লাশের গোসলুল মালাইকা, অর্থাৎ গোসল দানকারী ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হানজালার লাশের কাছে গিয়ে দেখেন হানজালার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, যে সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন যে রাসূল শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আর থাকতে পারলেন না। কিসের গোসল, কিসের জানাবাতের গোসল? তিনি আর এক বিন্দু মাত্র দেরি না করে যুদ্ধের ময়দানে হাজির। ইতিহাস পড়লে, সাহাবাদের ঘটনা পড়লে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, ওই সাহাবার নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একটু কালো, একটু না অনেক কালো, খুব কালো, একেবারে কাকের মতো কালো ছিল। তো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বসে বসে কাঁদছেন, অজর নয়নে কাঁদছেন। সাদের মুখে ছিল বড় বড় বসন্তের দাগ, একেবারে কাকের মতো কালো, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারাটা একেবারে খুব একটা ভালো ছিল। এক বসে বসে কাঁদছেন। আল্লাহ রাসূল আমার জিজ্ঞাসা করলেন, ও সাদ, কি ব্যাপার, কি কাঁদছো কেন বসে বসে, কি হলো?
সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সাদ আপনার সব সুন্নাত পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, সব সুন্নাত আমি সাদ পালন করি, কিন্তু একটা সুন্নাত আমার পালন করা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ওই সুন্নাতটার পালন করা হবে না। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও সাদ সালামি, বলো বলো বলো, কোন সুন্নাতটা তুমি পালন করতে পারছো না? একেবারে নিরাশ হয়ে গিয়েছো যে আর পালন করতে পারবে না। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সাদ জীবনে এখনো বিবাহ করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্নাতটা আমার মনে হয় পালন করা হবে না। বিবাহ করতে পারলাম না, বিবাহ রাসূলের সুন্নাত। ইবনে মাজাহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নাত, যে এই সুন্নাত পালন করবে না সে আমাদের দলভুক্ত নয়। এখনকার ছেলেরা দেখেন বিবাহ দিকে যায় না, বিবাহ দেয় না। পরিবারের লোকেরা, অভিভাবকরা কিন্তু সকাল সকাল বিয়ে দেয় দেয় না, অথচ সেই ছেলেটা কবিরা গুনাহে লিপ্ত, নারীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। কি বলে, হচ্ছে না, হয় না? মেয়েদের সঠিক সময়ে বিয়ে দেয় না, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত। এই সুন্নাতের, এই সুন্নাতটাকে আমাদের সমাজে কঠিন করে দেওয়া হয়েছে, যে তুমি আগে প্রতিষ্ঠিত হও তবেই বিয়ে করো, তোমার বয়স হোক 22, 25, 28, 30 হোক তবেই তুমি বিয়ে করবে না। যাদের সন্তানেরা, যাদের মধ্যে জ্ঞান এসে গিয়েছে, সব ভালো মন্দ পার্থক্য করতে পারে, সন্তানদেরকে বিয়ে দিয়ে দেয়। চরিত্রটা ভালো থাকে, চরিত্র যদি ভালো থাকে, চরিত্রবান পিতামাতা যদি থাকে, তবেই তো সন্তান চরিত্রবান হবে, নাকি বলে? নাকি বলে? তবেই তো সন্তান চরিত্রবান হবে। পিতামাতা যেমন চরিত্রে হয়, সন্তানের উপর কিন্তু ওই প্রভাবটা পড়ে, নাকি বলে? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? এমনি এমনি কিন্তু হয়নি। পিতামাতা কেমন ছিল জানেন? জানেন? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল আবু সালেহ জঙ্গে মুসা। তিনি কেমন ব্যক্তি ছিলেন জানেন? প্রসঙ্গ এসেছে বলে হয়তো উপকার লাগতে পারে। আবু সালেহ জঙ্গে মুসা, তিনি একদিন নদীর পাড় দিয়ে আসছেন, নদীর ধার দিয়ে আসছেন। আবু সালেহ জঙ্গে মুসার খুব ক্ষুধা, পেটে খুব ক্ষুধা লেগেছে। এমন সময় তিনি দেখলেন নদীর স্রোতে একটা আপেল ভেসে যাচ্ছে। আপেল, তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদীর স্রোত থেকে তুলে আপেলটা খেয়ে নিলেন। আপেলটা খেয়ে চিন্তা করছেন যে আমি তো আপেলটা খেলাম, তুই তো মালিক, যে আপেল মালিক, বাগানের মালিক, তাকে তো বলে খাই, স্রোতে ভেসে যাচ্ছে, তবুও তার মনে চিন্তা যে মালিকের তো আমি বলি। এই ধরে তিনি স্রোতের উল্টো দিকে চলতে লাগলেন, দেখি নদীর ধারে কার বাগান। তিনি গিয়ে দেখতে পেলেন একটা বাগান নদীর ধারে, এই বাগান থেকেই ফলটা গিয়েছে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মালিকের কাছে গিয়ে বলতে লাগলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, আমি একটা ভুল কাজ করে ফেলেছি। আপনার এই বাগানের একটা আপেল নদীর স্রোত দিয়ে চলছিল, ওই আপেলটা তুলে আমি খেয়ে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন বাগানের যিনি মালিক ছিল, উনি ছিল বড় এক আল্লাহর ওলি। আমি নামটা কোন স্মরণে আসছে না, কিন্তু উনি ছিলেন একটা আল্লাহর ওলি। তিনি যখন ভাবলেন যে ছেলে স্রোতে ভেসে যাওয়া আপেল খাওয়ার জন্য ক্ষমা চাইতে পারে, চাওয়ার জন্য আসতে পারে, ছেলেটা মধ্যে অনেক তাকওয়া আছে, চরিত্রবান। তো ওই বুজুর্গ আল্লাহর ওলি তিনি আবু সালেহ জঙ্গে মুসাকে বলতে লাগলেন যে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার শর্ত আছে, আমার বাগানে তোমাকে 1 বছর 12 বছর তোমাকে পানি দিতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন, ক্ষমা পাওয়ার জন্য 12 বছর পানি তুলতে রাজি হয়ে গেলেন।
ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বি আব্বারা একটু ভালো করে শুনে রেখে দেন। এমনি এমনি তাদের ছেলেরা জবরদস্ত বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়নি, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়নি। তাদের পিতামাতারা কেমন ছিল? আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক নাগারে 12 বছর তিনি পানি তুলতে লাগলেন। 12 বছর পার হয়ে গেল। তিনি 12 বছর পার হওয়ার পরে বাগানের মালিকের কাছে এসে বলতে লাগলেন, হুজুর এবারে আপনি আমাকে ক্ষমা করে দিন। 12 বছর পার হয়ে গেল, আমি আপনার বাগানে পানি তুলেছি, এক বিন্দু মাত্র আমি কোনো কাজে ত্রুটি করিনি হুজুর, আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। বাগানের মালিক বুজুর্গ আল্লাহওয়ালা বলতে লাগলেন, ক্ষমা তবুও হবে না, আমার আর একটা শর্ত আছে, যদি মানতে পারো তবেই ক্ষমা হবে। কি শর্ত? যে আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, কুশ্রী, খোড়া, কানা, কালা, বোবা, আমার একটা এমন একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি বিবাহ করো তবেই তোমাকে ক্ষমা করে দেব। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একেবারে একটা সুঠাম সুন্দর দেহের যুবক। তিনি চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি এই খোড়া, ল্যাংড়া, কানা, কালা, কুশ্রী দেখতে মেয়েটার যদি বিবাহ না করি তবে তো আমি ক্ষমা পাবো না। আর ক্ষমা যদি না পাই আল্লাহর আদালতে আমাকে তো ধরা খেতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি এটা শোনার পরে তিনি ভাবনা চিন্তা করার পরে রাজি হয়ে গেলেন, হুজুর আমি বিবাহ করতে রাজি আছি, বিবাহ করতে রাজি আছি, ক্ষমা পেতেই হবে। আর আমরা ওই কুড়িয়ে পাওয়া জিনিস তো খাচ্ছি, সে তো এক, আর না বলাই যে কত খেয়ে নিচ্ছি না, কি বলে মেরে নেওয়া, কেটে নেওয়া, জমির আল কাটা, আল কেটে কেটে জমি বেড়ে যাচ্ছে, কি বলে। আল্লাহর দরবারে কিন্তু আপনাকে আসামি হতে হবে। ওই আপনি এক বিঘা জমি আল কেটে নিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনাকে ওইটা উহুদ পাহাড়ের সমান করে আপনার পিঠে চাপিয়ে দেবে। পারবেন তো উঠতে? পারবেন? ভাবনা চিন্তা করে কাজ করেন। 60 বছর 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, এরপরে কিন্তু অনন্তকাল, অনন্তকাল। খবরদার এই মেরে নেওয়া, কেটে নেওয়া বন্ধ করতে হবে। আগে যে আল দিয়ে ভ্যান চলে যেত, সেই আল দিয়ে আর হেঁটেও যাওয়া যাচ্ছে না, কি মুশকিল, আর হেঁটেও যাওয়া যাচ্ছে না, এমন হয়ে গিয়েছে মানুষ। খবরদার যারা এমনটা করেছে, আল যতটুকু ছিল ততটুকু নিয়ে আপনার যতটুকু ততটুকুই পরিমাণ বেঁধে নেন, আর আল কাটেন না, আর মেরে খান না মানুষকে আর কষ্ট দেবেন না। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন যে আমাকে ওই স্রোতের ফল খাওয়া, ক্ষমা আমাকে নিতেই হবে। রাজি হয়ে গেলেন কানা, খোড়া, ল্যাংড়া, কালা, বোবা মেয়ের সাথে বিবাহ করার জন্য। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবারে বাসর ঘরে ঢুকছেন। বাসর ঘরে তার যিনি বিবিটা ঘুমটা দিয়ে বসে আছেন, কাপড় ঢেকা দিয়ে বসে আছেন। আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে লাফ দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। সাথে সাথে ওই বাগানের মালিক মেয়েটার আব্বা এসে হাজির। বাবা কেন ঘর থেকে পালিয়ে এলে? বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, আমি মনে হয় একটা অন্য মেয়ের ঘরে ঢুকে গিয়েছি। আপনি বলেছিলেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে কুশ্রী, দেখতে কালো, আপনার মেয়ে কালা, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে ল্যাংড়া, খোড়া। হুজুর আমি মনে হয় ভুল ঘরে প্রবেশ করেছি। আমি যে ঘরে প্রবেশ করেছি দেখে একটা মেয়ে বসে আছে, তার চেহারাটা যেন, গায়ের রং এত ফর্সা, গাটা যেন ঝলমল ঝলমল করছে, তাকে দেখতে কত সুন্দর, তার মতো সুন্দরী মনে হয় এই বিশ্বে, তার মতোই সুন্দরী মনে হয় এই নগরীতে নেই। হুজুর আপনার মেয়ে তো
কালো কিন্তু ওই মেয়েটা ফর্সা, আপনার মেয়েটা তো খোড়া কিন্তু ওই মেয়েটা তো ভালো, আপনার মেয়ে তো কানা কিন্তু ওই মেয়েটা তো দৃষ্টি শক্তি দেখতে পাই তো মেয়েটা তো ভালো। হুজুর না না না, আমি মনে হয় অন্য মেয়ের ঘরে ঢুকে গিয়েছি। তখন ওই হুজুর আল্লাহওয়ালা বলতে লাগলেন, ও বাবা আবু সালেহ জানলে মুসা, শোনো শোনো, তুমি যখন প্রথম দিন আমার কাছে এসেছিলে, তুমি যখন প্রথম দিন আমার কাছে এসেছিলে একটা ফল খা, ফলে ফল কুড়িয়ে পাওয়া, ফলের ক্ষমা পাওয়ার জন্যে আমি সেদিন ভেবেছিলাম তুমি অনেক মুত্তাকি, অনেক তাকওয়াবান, এই জন্য আমি তোমাকে 12 বছর ধরে পরীক্ষা করলাম, 12 বছরের পরীক্ষায় তুমি পাস, এরপরে তোমাকে আবার একটা পরীক্ষায় ফেললাম। ও বাবা আবু সালেহ জানলে মুসা, আমি বলেছিলাম আমার মেয়ে কানা, আমার মেয়ে খোড়া, আমার মেয়ে কালা, আমার মেয়ের গায়ের রং কুৎসিত কালো। ও বাবা আবু সালেহ, আমার মেয়ে কানা, আমি এই জন্য বলেছিলাম আমার মেয়ে জীবনে কোনোদিন এই চোখ দিয়ে কোন পরপুরুষ দেখেনি। ও বাবা আবু সালেহ, আমার মেয়ে কালা, এই জন্য বলেছিলাম আমার মেয়ে কান দিয়ে কোনোদিন পরপুরুষের কণ্ঠের আওয়াজ শোনেনি। বাবা আবু সালেহ জানলে মুসা, আমি তোমাকে আমার মেয়ে খোড়া এই জন্য বলেছিলাম আমার মেয়ে কোনোদিন এই পা দিয়ে ঘরের বাইরে বার হয়নি। ও বাবা আবু সালেহ, আমার মেয়ে কালো, আমি এই জন্য বলেছিলাম আমার মেয়ে সর্বদা কালো কাপড়ে আবৃত হয়ে থাকতো, পর্দার সাথে কালো কাপড়ে আবৃত হয়ে থাকতো। ও বাবা আবু সালেহ জানলে মুসা, যে মেয়েটা তুমি ঘরে দেখেছো মেয়েটা হলো আমার মেয়ে এবং তোমার বিবি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ জানলে মুসা কেমন তো বুঝতে পারলেন, সাথে মেয়েটাও কেমন আল্লাহওয়ালা বলেন তো। এই দুজনারও সেই তো দুনিয়ার জমিনে এসেছিলেন পিরানে পীর দস্তাগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন প্যারে হাজিরিন, আমি যে কথাটা বলছিলাম যে এই বিবাহ সঠিক সময়ে দেওয়া হচ্ছে না বলে আজ সমাজে এত অরাজকতা, এত ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে। এই সুন্নাতটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলন করতে হবে। সময় হলে সন্তানদের বিবাহ দিয়ে দেন, বিবাহ দিয়ে দেন, বিবাহ দিয়ে দেন। আল্লাহ রাসূলের সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন এই জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার দেখতে খারাপ, আমি কালো, আমার মুখে বড় বড় বসন্তের দাগ, মদিনা কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না, আমি গরিব মানুষ, আমার কিছু নেই, এই কারণে কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি আমার মনে হয় এই সুন্নাতটা আমার পালন করা হবে না, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও বাবা সাদ, কে বললো তোমার বিয়ে হবে না, কে বললো তোমার বিয়ে হবে না, চলে যাও চলে যাও, এই মদিনার সব থেকে সুন্দরী নারী আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের মেয়ে, ওই তার বাড়িতে চলে যাও, এই মদিনার সব থেকে সুন্দরী নারী হলো তার মেয়ে, চলে যাও তার কাছে গিয়ে বলো যে আল্লাহ রাসূল পাঠিয়েছে যে আপনার মেয়ের সাথে আমি সাদের বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে। সাদ সালামী চলে গেলেন, গিয়ে তার বাড়িতে গিয়ে বলতে লাগলেন যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব তিনি এত রাগান্বিত হয়ে গেলেন, তিনি ছিলেন মদিনার ধনীদের মধ্যে একজন, খুব অর্থশালী ছিল। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব তিনি এতটা রাগান্বিত হয়ে গেলেন, সাদকে বলতে লাগলেন বেরিয়ে যাও বেরিয়ে যাও, আমার এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে বেরিয়ে যাও, কারণ আমার মেয়ে হলো মদিনার সব থেকে সুন্দরী, মদিনার সুন্দরী বলা হয় আমার মেয়েকে, এই মেয়েকে তোমার মতো কালো কুৎসিত মুখে বড় বড় বসন্তের দাগ, নিঃস্ব গরীব
তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেবো, যাও 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 এখান থেকে বেরিয়ে যাও। সাদ সালামী একেবারে দুঃখে ভরা ক্লান্ত মন নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলেন। না, আমার মনে হয় আর বিবাহ করা হবে না। এখন এই ঘটনাটা ওই মেয়েটা দেখছিল, মদিনার সুন্দরী তুমি দেখছি, দেখি পিতাকে ডাকেন, আব্বাজান আপনি কি করলেন? যে রাসূল আমার জন্য পাত্র নির্বাচন করেছেন, রাসূল যাকে পাঠিয়েছেন আপনি তাকে তাড়িয়ে দিলেন, আপনি রাসূলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আপনি যান, তাড়াতাড়ি যান, রাসূলের কাছে গিয়ে ক্ষমা চান আর গিয়ে বলুন আমি তাকে বিবাহ করব, আমার মেয়ে এই সাদকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব সাথে 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 তিনি ছুটে চলে গেলেন। ছুটে ছুটে আল্লাহ রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধটা maaf করে দেন, আমার গুস্তাখি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যে কাকে পাঠিয়েছিলেন, সাদ সালামীকে আপনি পাঠিয়েছিলেন, ওই সাদের সাথে আমার মেয়ে বিবাহে রাজি। ইয়া রাসূলুল্লাহ আমিও সাদকে জামাই হিসাবে কবুল করতে রাজি। বলুন সুবহানাল্লাহ। সাদের এবার আনন্দের ঢল নেমে গেল, এবারে আমার একটা সুন্নাত পালন হবে। আবার যাই তাই মেয়ের সাথে না, সব মদিনার সুন্দরী, সব থেকে সুন্দরী নারীর সাথে। আল্লাহ রাসূল সাদকে ডাকলেন, সাদ বিবাহ তো করতে হবে, মোহরানা তো দিতে হবে স্ত্রীকে, নাকি মোহরানা দিতে হয় তো নাকি? মোহরানা এখন দেয় তো সব ঠিকঠাক, বাকি রেখে দেয়। সেদিন একটা বিবাহ হয়ে গেলাম, বিবাহ পড়াতে, তাহলে মোহরানা কত? তো বলছে 1000। যে 1000 মোহরানা হয়, 1000 মোহরানা হয়, কমপক্ষে তো 3000 টাকা দিতে হবে। তো একজন বলছে মোহরানা 5 লাখ টাকা পর্যন্ত করা যায়, ও পরে আর মাপ চেয়ে নেওয়া যাবে, বলতেন 5001 টাকা। আমি বললাম মোহরানা কি তুমি খেলা দেখেছেন নাকি? মোহরানা পরে মাপ চেয়ে নেবেন, মোহরানা আদায় করতে হবে। এই সব চলছে, মোহরানা অনেক অনেক দেন, মোহর মানছে কিন্তু দেয় না, ওটা কিন্তু দিতে হবে, অবশ্যই দিতে হবে। স্ত্রী যদি স্বেচ্ছায় মাফ করে দেয় তবে ভালো, জোর জবরদস্তি করে না, এই স্বেচ্ছায় মাফ করে দেয় তো ভালো, তাহলে মোহরানা আদায় করতে হবে। সাদ আল্লাহর রাসূল বললেন, সাদ এবার তো মোহরানা আদায় করতে হবে, কিছু আছে? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একেবারে গরীব, জানেন তো আমার তো তেমন কিছু নেই, আমি কিভাবে আদায় করব? আল্লাহ রাসূল আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, তোমরা সকলে কিছু 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 দাও, আমার সাদের যেন মোহরানাটা আদায় করতে পারে। সাহাবায়ে কেরামরা সকলেই সাদকে কিছু অর্থ সম্পদ দিতে লাগলেন, অর্থ সম্পদ দিতে লাগলেন। টাকা পয়সা এত উঠলো যে মোহরানা দিয়ে কিছু টাকা বাকি রয়ে গেল, বেশি রয়ে গেল। আল্লাহ রাসূল আমার সাদকে বলতে লাগলেন, ও বাবা সাদ, চলে যাও চলে যাও, মদিনার বাজারে চলে যাও, সেখানে গিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি কিছু কেনাকাটা করে নিয়ে আসো। নতুন স্ত্রী তো হবে, তার জন্য তুমি কেনাকাটা করে নিয়ে আসো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দে চিত্তে তাড়াতাড়ি করে ছুটে 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 মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে নিজের স্ত্রীর জন্য কেনাকাটা করবেন, বিবাহের জন্য কেনাকাটা করবেন। দোকানে গিয়ে হাজির, হঠাৎ করে শুনতে পেলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যে রাসূল জিহাদের জন্য আহ্বান করেছে, জিহাদের দিকে এসে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই জিহাদের কথাটা শুনতে পেলেন, সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। আরে আমার রাসূল যুদ্ধের ময়দানে থাকবেন আর আমি সাদ নতুন স্ত্রীকে নিয়ে বাসর ঘরে থাকবো, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ভাবনা চিন্তা করছে, আরে রাসূল আবার যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে, ইসলামকে বাঁচাতে, দ্বীনকে বাঁচাতে রাসূল আমার যুদ্ধ করবে, আর আমি সাআদ বাসর ঘর স্ত্রীকে নিয়ে আনন্দ প্রমোদ করব। না না না, এটা হতে পারে না। যে টাকা দিয়ে বিবাহের জন্য সাজ সরঞ্জাম কিনতে গিয়েছিল, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা সওয়ারি কিনে সাআদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বারা, সাহাবাদের ভালোবাসাটা কেমন একটু আপনাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেন। বাড়িতে গিয়ে বারবার কথাগুলো চিন্তা করবেন, বারবার চিন্তা করবেন, দেখবেন রাসূলের মুহাব্বত আপনার দিলের মধ্যে উদয় হচ্ছে। যখন ইশকে রাসূল আপনার মনে উদয় হবে, আপনি রাসূলের দিদার পাওয়ার উপযোগী হবেন, আপনার মনে ইবাদত বন্দেগীর আগ্রহ বাড়বে। এই জন্য কথাগুলো বারবার বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করবেন, বারবার উদয় করবেন। ঘটনা শুনে বাড়ি গেলে হবে না, বারবার চিন্তা করতে হবে। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে কথাগুলোকে নিয়ে ভাববেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন, রাস্তায় চলতে চলতে ভাববেন, কাজ করতে করতে ভাববেন, আপনি আশিকে রাসূল হয়ে মারা যাবেন। বলুন সুবহানাল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা সওয়ারি কিনে যুদ্ধের ময়দানে গিয়ে হাজির, যুদ্ধ করতে লাগলো, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধে কাফেরদের কচুকাটা করতে লাগলো, কচুকাটা করতে লাগলো। এমন এক পর্যায়ে কাফেরদের কচুকাটা করতে করতে সাদ সালামির গায়ে একটা তরবারির আঘাত লেগে গেল। ওখানে সাদ সালামি শাহাদাত বরণ করলেন। আহারে কেমন ভালোবাসা! আজ আমাদের যুবকেরা একটা নারীর পিছনে পড়ে, একটা নারীকে সন্তুষ্ট করতে গিয়ে, তার স্ত্রীকে খুশি করতে গিয়ে, প্রেমিককে আগে খুশি করতে গিয়ে নিজের এই দাড়িটা কেটে ফেলছে, রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলছে, রাসূলের সুন্নাত ত্যাগ করছে। চেহারার মধ্যে রাসূলের সুন্নাত নাই, দিলের মধ্যে রাসূলের মুহাব্বত নাই। কিন্তু সাআদ সালামি এই সাহাবীর ভালোবাসা দেখেন, মদিনার সবথেকে সুন্দরী নারী, ওই নারীকে ছেড়ে দিয়ে রাসূলের ইশকে, রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে গিয়ে দিন ইসলামের জন্য, আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসায় তিনি শহীদ হয়ে গেলেন। এমন এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ, যুদ্ধ শেষে রাসূল আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, আমার কজন সাহাবী শহীদ হয়েছে দেখো, সাহাবী শহীদ হয়েছে দেখো। শহীদ হয় সাহাবীদের দেখতে দেখতে এমন এক পর্যায়ে সাদের লাশটাও দেখা গেল। আমার রাসূল অবাক হয়ে গেলেন, আহারে আমার সাদের তো এই সময় যুদ্ধের ময়দানে থাকাই, আমি এই সময় বাসর ঘরে থাকার কথা, স্ত্রীকে নিয়ে আনন্দ প্রমোদ করার কথা, আমার সাদ আমার মুহাব্বতে যুদ্ধে আসলো। এই ভাবনা চিন্তা করে আমার রাসূলের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার রাসূলের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে মুচকে হাসলেন, সাথে সাথে দৃষ্টিটা ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনি আপনি কাঁদছিলেন, আসমানের দিকে ফিরে মুচকে হাসলেন, আবার তাড়াতাড়ি করে আপনি মাথাটা নিচু করে দিলেন। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমার সাদ মদিনা সুন্দরীকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বিবাহের বড় আকাঙ্ক্ষা ছিল, আমার সুন্নাত পালনের বড় আকাঙ্ক্ষা ছিল, এই জন্য আমার সাদ কান্নাকাটি করছিল। ও আমার
সাদের এই মুহাব্বতের কথা ভেবে এই করুণ অবস্থা দেখে আমি কান্না করছিলাম। আমি আসমানের দিকে ফিরে তাকালাম, জান্নাত থেকে অসংখ্য হুরেরা আমার সাদের কোলে নেওয়ার জন্য, আমার সাদকে কোলে নেওয়ার জন্য ছুটে ছুটে তারা প্রতিযোগিতা করছে, কে আগে এসে আমার সাদকে কোলে নেবে। ও আমার সাহাবারা, এটা দেখলাম, এটা দেখে আমি মুচকে হাসলাম। আর দেখলাম তাদের ওই দৌড়ানোর কারণে ওই হুরেদের কাপড় একটু সরে যাচ্ছিল। আমি এই লজ্জায় তাড়াতাড়ি মাথাটা নিচু করে নিলাম। জোরে বলুন আল্লাহ। আমি যে কথা বলবো